হট ফেভারিট আরেক টাইগার বাপ্পি টাইগার যখন দম দিতে যাচ্ছে তখন দর্শক কিন্তু উন্মাদনায় মেতেছে। দেখতে পাচ্ছেন বাপ্পি টাইগার এই মুহূর্তে দম দিচ্ছে, দেখা যাক তিনি কি করতে পারে। দর্শক আগেই বলেছিলাম বাপ্পি কিন্তু আজকে টাইগার কবির টাইগারের সাথে এক টিমে হয়ে খেলছে। দেখা যাক কবির টাইগার এবং বাপ্পি টাইগার দুটো টাইগার মিলে আজকে দলের জন্য কি সফলতা আনতে পারে সেটা আমরা দেখব। আজকে মাগুরার শালিকার এই মাঠে কিন্তু একটা বাড়তি আমেজ কাজ করছে। বাপ্পি ঢুকে পড়েছিলেন কিন্তু পাননি কাউকে। দেখা যাক তিনি কি করতে পারেন। দম দিচ্ছেন কিন্তু এখনও সময় শেষ না হওয়া অবধি কাউকে পতন করতে না পারলে কিন্তু দম দিতে থাকবে, সেটা দেখতে পাচ্ছি। রেফারি কিন্তু অনেকটা বিঘ্ন ঘটালো, তার মধ্যে কিন্তু বাপ্পি টাইগার কট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ট্যাকেল আমরা দেখলাম। বাপ্পি টাইগারকে কিন্তু ট্যাকেল করে ফেললো ওই শরীফুলের টিম, খুলনার কিং কাশেমের টিম। কার কথা বলবো, বিমান ইকবাল রয়েছে, সকল তারকা খেলোয়াড় যেন আজকের এই মাঠে আমরা দেখতে পাচ্ছি। তারকার ছড়াছড়ি যাকে বলে, মাগুরার শালিকার এই মাঠের দর্শক কিন্তু আনন্দে মেতেছে। শরীফুল হট ফেভারিট ট্রেডার, শরীফুল একজনকে পতন করে ফিরে আসলো কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে শরীফুলের টিম। দুই টাইগার কিন্তু আজকে খুব একটা সুবিধা করতে পারছে না। বুলেট আনিস নড়াইল কালিয়ার আরেক গর্ব বলা যায় কালিয়াবাসীর, সেই বুলেট আনিস এই মুহূর্তে দমে আছে। দেখা যাক, বুলেট আনিস কিন্তু বুলেটের গতিতে খেলে থাকে, অদম্য শক্তি নিয়ে খেলে থাকেন। রেফারি কিন্তু যথেষ্ট ডিস্টার্ব করছে, ক্যামেরায় সামনে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, দম দিচ্ছে দেখতে পাচ্ছি, ঢুকেছিল অনেকটা ঝটপট গতিতে চেষ্টা করেছিল কাউকে পতন করতে না পেরে ফিরে এসেছেন, বাধ্য হলেন ফিরতে। দুইজন মাত্র খেলোয়াড় বাকি। আর বাপ্পি টাইগারের টিমে আমরা দেখতে পাচ্ছি বুলেট আনিসের আরেক সহযোগী ক্যাচার, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ঢুকে পড়েছিল শরীফুল কিন্তু কাউকে পান। ইয়াস, একজনকে পতন করে ফেলল কিন্তু শরীফুল। আমরা দেখতে পাবো কি হতে পারে, গোল কি হবে। একমাত্র খেলোয়াড় হিসেবে মাঠে রয়েছে এই মুহূর্তে বুলেট আনিস, তিনি দম দিয়ে যাবেন। দলের জন্য কান্ডারি হতে পারে কি না দেখা যাক, গোলের হাত থেকে রক্ষা করতে পারবে কি না বুলেট আনিস সেটা আমরা দেখব। দম দিচ্ছে, দেখা যাক এই দমে যদি সফলতা নিয়ে ফিরতে পারে তাহলে একজন সতীর্থ খেলোয়াড় তার কোর্টে ফিরবে, সেক্ষেত্রে আরও কিছুটা সুযোগ তার জন্য তৈরি হবে। দেখা যাক কি হয়, কাউকে না কাউকে পতন করেই ফিরতে হবে, তা না হলে গোল কিন্তু অবধারিত। দেখা যাক, দারুণ একটা টান উত্তেজনাকর মুহূর্ত, শ্বাসরুদ্ধকর অবস্থা। দর্শক কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কি হতে যাচ্ছে সব নীরব হয়ে দেখছে এই মুহূর্তে। বুলেট আনিস একজনকে পতন করেই ফিরেছেন আমরা দেখতে পেলাম। যার মানে যেটা বলেছিলাম যে সে যদি একজনকে পতন করে ফিরতে পারে সতীর্থ একজন কোর্টে ফিরবে, এবং সেটি হলো একজন খেলোয়াড় থেকে বেড়ে গিয়ে দুজন খেলোয়াড়ে পরিণত হলো। এই মুহূর্তে দুইজন আছে, বুলেট আনিসের সাথে তার সতীর্থ ক্যাচার, তাকে কিন্তু পতন করেছে শরীফুল। আমরা দেখতে পেলাম শরীফুল একজনকে পতন করে ফেলল, আবারও কিন্তু সেই বুলেট আনিস একা হয়ে গেল। আসলে একা দলের জন্য লড়াই করে চলেছেন তিনি। চমৎকার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি বুলেট আনিসের আজকের এই মাঠে। আমরা বাপ্পি টাইগার কবির টাইগার দুজনকেই যথেষ্ট ভালো পারফরমেন্স করতে দেখিনি, কিন্তু বুলেট আনিস যথেষ্ট খেলছেন, দলের জন্য কান্ডারি হয়েই খেলছেন। দেখা যাক আবারও কি করতে পারেন। একটা টান উত্তেজনাকর মুহূর্তে একা খেলোয়াড় যদি ট্যাকেল হয়ে যায় তাহলে কিন্তু গোল, কাউকে পতন করে ফিরতে না পারলেও সেক্ষেত্রে গোল মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। দেখা যাক কি হয়, চেষ্টা করে চলেছেন সেই বুলেট আনিস, নড়াইল কালিয়াতে যার বাড়ি। আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুই হট ফেভারিট কর্নার, রাশেদ এবং আশরাফুল রয়েছে। ভেতরে ঢোকা অনেকটা কঠিন, অনেকটা অসাধ্য বলা যায় এই দুইজন কর্নার যখন দুই পাশে থাকে। মাঝমাঠে রয়েছে আর এক শিকারী খেলোয়াড় রবি শেখ এবং বিপুল, তাদের মতো ক্যাচার রয়েছে। ভিতরে ঢুকতে একটু অবশ্যই ভাবতে হবে বারবার। দেখা যাক, রেফারি কিন্তু আসলে যেটা বলছি বারবার ডিস্টার্ব করছেন, ফিরে গেলেন, কাউকে পতন করতে পারেননি, সেক্ষেত্রে গোল কিন্তু অবধারিত। আমরা দেখতে পাবো দলের জন্য
এবার গোল নিয়ে ফিরলেন শরীফুল এবং গোল টাইগার কবির, বাপ্পি টাইগার গোল।